গোবিন্দ সেবা হয়ে যায়। যত জীব তত জীব নির্মল দাও বলে গেছেন। আমরা বিগত প্রায় 1 বছর হয়ে গেছে এই জায়গার সাথে আত্মীয়ের বন্ধনে আবদ্ধ হয়ে এই ভক্ত সঙ্গ করি। এর আগে আমাদের চেনা ছিল না, জানা ছিল না। মনে হয় কি জানেন, যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, যদি শুনতে পাই এই লোকগুলি যে তারা বিপদে পড়েছে, গর্ভধারিণী মায়ের সহোদর ভাই সংবাদ যদি নাও পাই, আমার এই ভক্ত মাঝে এমন যদি কোনো ভাই শুনতে পারেন যে হরিভক্ত বৈষ্ণবের অসুবিধা হয়েছে, খেলা এই ধুলো খেলা চলে আমার গেল
আমি চলছি পথে বান্ধব কেউ নাই আমার দেখি ওই নদীর ঘাটে খালি হাতে
গিয়ে দেখি নদীর ঘাটে নদী ভরা অঘাত বসে শীতের রজনীতে কিছুদিন হয় জন্ম নিয়েছি তো, বছর 3 হলো। মানে কেন বলছি, আমি এতদিন তো জানিনি সাধন ভজন কাকে বলে, তাই গুরুদেবের একটু শিক্ষা নিয়ে ভেবেছিলাম যদি কিছুটা করা যায়। বাবা গুরু আশিস কৃষ্ণ গোস্বামী উনি বলেছিল, বাবা সন্ধ্যা পূজা করিস, শীতের ভয়ে ভোর রাত্রে উঠতে পারি না, বিকাল রাত্রে সময় হয় নাই, করতে করতে বেলা বেলা শেষ, খালি আছে এখন চলছি। একমাত্র সম্ভব ভক্তের চরণ ধুলি। আপনারা আশীর্বাদ করবেন। গুরুদেব আমার গোবিন্দ 16 আনা পূর্ণ করে দিয়েছিল, যাও ববের বাজারে কেনা বেচা করে আমার জন্য আমাকে বিড়ি দিয়ে যা লাভ হয় তুমি নিও। যখনই জগৎ মাঝে এসে পড়েছি সেদিন হতে গোবিন্দকে বলেছি, তুমি যা বলেছো ওটা আমি পারবো না। আর সেই না পারা সত্ত্বে সেই কথাগুলো মনে প্রাণী গেছে, পারবো না বলতে বলতে জীবনের 2 ভাগ সময়টা আমার কেটে গেছে। সাদা চুলগুলো ছিল কালো হয়ে কালো চুল ছিল সাদা হয়ে আসছে, সুন্দর জুতি ছিল চোখে, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। অর্থাৎ ইশারা দিচ্ছে, হে মানব এখন আমার পথে আসো, একদিন তোমার এই হস্ত প্রসারিত করে বলতে পারবে না হে গোবিন্দ তুমি রক্ষা করো, সেদিন এই হস্ত উঠাতে পারবে না। আজকে সময় আছে, তাই গোবিন্দ সম্মুখে যখন এসেছে, আমার জাদুগুরু শৈশব কবিশ্বরচন্দ্র হালদার একজন সৎ মানুষ ছিলেন, তিনিও থাকতে পারেন না। এ জগতে যত মহামানব কেউ থাকতে পারেন না। তার যখন আজকের দুবাহু আছে উত্তোলন করে বলে যায়, হে গোবিন্দ তুমি যখন আমি পাঠিয়েছো তাই রাজন কাঁদে উলে বসে পার করে দাও তোমার রাজের কাঁদে
দাও, ক্লিক করো।